выразить слова благодарности руководству политическому крылу ХАМАС за то, что они হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে প্রশংসা করেন ফিলিস্তিনি এই সংগঠনটির নেতৃত্বের। হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া ৩ রুশ নাগরিকের সাথে ১৬ এপ্রিল ক্রেমলিনে সাক্ষাৎ করেন পুতিন। সেখানে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুরস্কের আনাদুলু এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। এই সময় ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সাথে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পুতিন বলেন, এই মুহূর্তে রাজনৈতিক কোনো ব্যাখ্যায় যেতে চাই না। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। তবে আপনারা যে আজ মুক্ত তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সাথে রাশিয়ার দীর্ঘদিনের স্থিতিশীল সম্পর্ক। তিনি হামাসের মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, আমাদের সঙ্গে সহযোগিতা করার এবং এই মানবিক কাজটি সম্পাদন করার জন্য হামাসের রাজনৈতিক শাখার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে বন্দী হন রুশ নাগরিক আলেকজান্ডার ক্রোফানোভ ও তার মা এলেনা ক্রোফানোভ ও বাগদত্তা সাফির কুহেন। সেই বছরের নভেম্বরে প্রথম দফা যুদ্ধবিরতির জেরে মুক্ত হন এলেনা ও সাফির। চলতি বছর ফেব্রুয়ারিতে ছাড়া পান আলেকজান্ডার। পুতিনের অফিসের তথ্য অনুযায়ী ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার প্রধান ইহুদি ধর্মগুরু বেরেল লাজার এবং রুশ ইহুদি সম্প্রদায়ের ফেডারেশনের সভাপতি আলেকজান্ডার বরুদাও উপস্থিত ছিলেন। এদিকে ইসরায়েলের দেয়া ৬ সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এই প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল। যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। তিনি বলেন, হামাসের মূল চাওয়া হলো চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা। কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না, বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেকই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকার মধ্যেই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এমন কথা জানা গেল। ফারুক, ঢাকা প্রকাশ।